বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া আদাব। আর আমার সামনে আমার স্নেহের বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই অন্নি আপু এবং গোস্বামী স্যারকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এমন একটি প্রোগ্রামে এসে আমার খুবই ভালো লাগছে। আমাকে মূলত জুলাইয়ের অগ্নিকন্যা বলা হয়েছে। আমি একাই জুলাইয়ের অগ্নিকন্যা নই, জুলাই আমার একার নই, জুলাই সবার। আমাকে ঠাকুরগাঁর বাঘিনী কন্যা বলা হয়েছে, কিন্তু আমি মনে করি আমি একাই বাঘিনী কন্যা নই। আন্দোলনে অংশগ্রহণ করা এবং রাজপথে আসা একটি বাঘ এবং বাঘিনী ছিল। তারা না থাকলে, আমরা সবাই ঐক্যবদ্ধ না হতে পারলে এমন একটি জায়গায় আসতে পারতাম না, একটি সুন্দর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে থাকতে পারতাম না। আমরা সবাই ছিলাম বলেই আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি। আমাকে সবাই চিনতে পারছে যে আমার জুলাই কন্যা হিসেবে আমি থাকতে পারছি। জুলাই কন্যা একটি নাম নয়, এটি আমাদের সংগ্রামী ইতিহাসের প্রতীক, নারীর জাগরণের মশাল, স্বাধীনতার প্রেরণা। এই কন্যারা আমরা দেখিয়ে দিয়েছি, দেশের টানে ন্যায়ের ডাকে নারীরাও পিছিয়ে নয়। তারা রক্ত দিয়েছে, আত্মত্যাগ করেছে এবং আজকের প্রজন্মকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। তাই আজকে নারীদের উচিত, আমাদের কোনোভাবেই পিছিয়ে থাকা যাবে না। আমরা নারীরা যেমন হচ্ছে এখন আমরা সবাই পিছিয়ে গিয়েছি, সেই সময় আমি নিজের কথা বলি, সেই সময় আমি নারীদের দেখে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি যে তারা যদি যেতে পারে আমি কেন পারবো না। ছোট ছোট বোনেরা অংশগ্রহণ করেছে, তাদেরকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যে আমার ছোট ছোট বোনেরা এখানে আন্দোলনে অংশগ্রহণ করতে পেরেছে, আমি কেন যাব না, আমি কেন ঘরে থাকবো। আনাসের কথা বলতে একটু মনে পড়লো, সেও একজন বীর যোদ্ধা। তার কিছুটা হচ্ছে আমারও মধ্যে হচ্ছে মনে পড়লো যে আমার নিজের মধ্যেও সেরকম একটা, আমার বাসা থেকেও সে চাপ ছিল যে আমি কিন্তু ঠাকুরগাঁ পড়াশোনার জন্য থাকি, আমার গ্রামের বাসা গড়িয়া। তো আমি ওখানে আব্বু আম্মু আমার গ্রামের বাসায় থাকে, আমি ঠাকুরগাঁ একাই থাকি ম্যাচে। তো যখন আন্দোলন শুরু হয় আমি বাসায় কাউকে না জানিয়ে আমি অংশগ্রহণ করেছি, লুকাই লুকাই অংশগ্রহণ করেছি। তারপর যখন আমি আমার একটি স্লোগান দিয়ে ভাইরাল হই, তারপর থেকে আমার আব্বু আমার বাসায় চলে আসছে। ঠাকুরগাঁ এসে আমাকে বলছে যে তুমি চলো, বাসায় চলো, তোমাকে আর এগুলোতে আমি যেতে দেবো না, তোমার পরিস্থিতি অনেক খারাপ, তোমাকে আর এগুলোতে থাকা যাবে না। আমি বলছি যে আব্বু, তুমি আমাকে নিয়ে চিন্তা করিও না, আমি দেশের জন্য বের হয়েছি, আমি এর স্বাধীনতা হচ্ছে আমার যদি কিছু হয়েও যায় আমার কিছু যায় আসে না। তুমি হচ্ছে আমার 2 ভাই বোন আছে, তুমি ওদেরকে দেখিও। সকল ভাই বোনদের যারা মাঠে নেমেছে বা আবু সাইদ যেমন হচ্ছে শহীদ হয়েছে, তাদেরকে দেখো, তাদেরও তো মা বাবা আছে, তাদের কেমন লাগে। আমিও তাদের মতো, তুমি আমাকে নিয়ে চিন্তা করিও না, আমি বের হলাম, ইনশাআল্লাহ আমি ফিরবো। বলে আমি আব্বুকে ঘুরাই দিছি। আব্বু আমার অনেক কান্না করে বের হয়েছে যে জানি না আমি আমার মেয়েকে ফিরে পাবো কিনা, কিন্তু আমি আশাবাদী ছিলাম ইনশাআল্লাহ আমরা পারবো এবং আমরা পেরেছি। তারপর নানান হচ্ছে
এই আমার হচ্ছে ভাইরাল হওয়ার পর থেকে অনেক হুমকি এসেছিল, ছাত্রলীগ প্লাস হচ্ছে আমার পুলিশের বিপক্ষে ছিল সেই স্লোগানটি। তো সেই সব মিলে অনেক ভয়াবহ একটা অবস্থা হয়েছিল, কিন্তু আমি পিছিয়ে থাকিনি। আমি কেন ভয় পাবো? আমি কোনো অন্যায় করিনি। আমি আমার নিজের বিচার, অন্যায়ের প্রতিবাদে মাঠে নেমেছি। আমি কেন পিছিয়ে যাব? সেই লক্ষ্যে আমি এগিয়ে গিয়েছি এবং ইনশাল্লাহ আমি পেরেছি। সেই আশা করি, জানি না আমি কি করেছি, কিন্তু আমি গর্ব করি যে আমি 24শে জুলাই অংশগ্রহণ করতে পেরেছি। এবং আমি চাই নারীরা এভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে গর্জে উঠুক। আমরা নারীরা কোনো অংশে কম নই। আর নারীদের আমাদের হচ্ছে এইভাবে আমরা পিছিয়ে যাই যে আমাদের জুলাইয়ে কন্যাদের যে ভূমিকা ছিল জুলাই, কিন্তু এখন মনে হয় না আমাদেরকে আর দরকার কি? কেউ তো মনে করে না আমাদের প্রয়োজনে ডাকে। কিন্তু জুলাইয়ে প্রথম সারিতে কারা ছিল? নারীরা। আমাদেরকে রাখা হয়েছে কেন? এখন কেন ডাকে না আমাদের? স্বার্থবাদীরাই এখন কিন্তু হচ্ছে বসে আছে, কিন্তু আমরা সেই আমাদের লক্ষ্যে গিয়ে ফিরে এসেছি, পৌঁছায় গিয়ে তাদের আমরা ফিরে এসেছি। আমি চাই যে আমাদের নারীর জুলাই কন্যাদের কেউ যেন ভুলে না যায়। জুলাইয়ের নারীদের অবদান অনেক বেশি ছিল, থাকবে ইনশাল্লাহ। আর বেশি কিছু বলতে চাই না। আমার খুবই ভালো লাগতেছে যে আমি আমার মনের কথাগুলো এখানে শেয়ার করতে পেরেছি। আর আমি শেষ একটা কথাই বলবো যে এমন অন্যায় হলে বা প্রতিবাদী কণ্ঠে আমি রিফা তামান্না, আমি আবারও গর্জে উঠতে রাজি আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।